আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ নিয়ে সবার সামনে চলে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। দেশ এবং দেশের বাইরে, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যেহেতু আজকে ফ্রাইডে, তো আজকে আমার স্পেশাল, আমি মনে করি যে আমার ছুটির দিনগুলো আমার স্পেশাল হয়, কারণ আমি রান্না বান্না থেকে সব কিছু আমি নিজের হাতে করি, সবসময় করি, কিন্তু সবসময় স্পেশাল রান্নাগুলো করা হয় না। এখন আমাদের যেহেতু আব্বু আসছে দেশ থেকে, বিদেশ থেকে দেশে, বাংলাদেশে যখন আসছে, তখন আমাদের জন্য সব দিনই হবে স্পেশাল। যেহেতু খাবার দাবারগুলো একটু নতুন নতুনভাবে দেখানোর চেষ্টা করি বা ওনাকে খাওয়ানোর ট্রাই করি, কিন্তু উনি খাচ্ছে না, অসুস্থ মানুষ, ওনার মুখেই লাগতেছিল না, এরকম একটা ব্যাপার। তারপরেও চেষ্টা করি যেন ভালো করে খেতে পারে বা একটু খেতে পারে, ওরকমভাবে কিছু একটা করা ট্রাই করি, নতুন কিছু করা ট্রাই করি। তো ওটাই আপনাদের মাঝে আমি শেয়ার করি। তো আমি হচ্ছে যে আজকে উটের মাংসটা রান্না করব। আমার আব্বু, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন, আমার আব্বু আসার সময় 3 কিলোর মতো গরুর মাংস নিয়ে এসেছিল। তো আমি ওগুলো সবগুলো আজকে একসাথে রান্না করতেছি, কারণ আমাদের মানে কিছু কাছের মানুষদেরকে দেওয়া হবে, ওই কারণে হচ্ছে যে একদম সব কিছুই একসাথে মানে রান্না করে ফেলতেছি। যেহেতু আসবে না, তো হচ্ছে যে কেউই আসতেছিল না, পরে হচ্ছে যে আমাদের দিয়ে আসতে হয়েছে এরকম আর কি। তো আমরা আলাদা করে নিয়ে দিয়ে দিলাম, রান্নাটা করে মানে ঠান্ডা করে বক্সে ভরে রেখেছিলাম, পরবর্তীতে এটা আমরা দিয়ে দিব, এটা আর কি। তো হচ্ছে আমি একে একে সব কিছু করতেছি, একে একে বলতে আমার রান্নাটা, উটের মাংসটা এক পাশে দিয়ে দিয়েছি, হয়ে আসছে। যেহেতু উটের মাংস অনেক শক্ত, তাহলে সিদ্ধটা করতেই হবে, সবাই ভালো জানেন ওটা। আমি কুকারে বসাই নাই, আমি বাট এতটা শক্ত হবে আমি কল্পনাও করি নাই। আগে খেয়েছি, বাট আমি আমার আম্মু কীভাবে রান্না করেছে বা আমার আম্মু আমাকে মানে বলেই নাই। আমি ওরকম যতটুকু পারি ততটুকু আমি রান্না করি। আমি গরুর মাংসের মতোই রান্না করেছি, শুধু কয়েকটা আইটেম আমি মানে বাড়তি দিয়েছি, সেটা যদি আপনারা চান রেসিপিটা আমি ইনশাল্লাহ দেব। তো হচ্ছে যে আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে পেঁপেটা দেওয়া হয়েছে একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, কারণ পেঁপে দিলে মাংসটা দ্রুত একটু সিদ্ধ হয় একটু, আর হচ্ছে যে একটু টেস্টটা অন্যরকম আসে, ফ্লেভারটা অন্যরকম আসে, আপনারা দিয়ে দেখতে পারেন। তারপরে জুসি জুসি একটু ভাব হয়, যেহেতু নরম করে মাংস, যদি নরম না হয় তাহলে খেতে ভালো লাগে না, জুসি ভাবটা যদি না থাকে তাহলে তো আরোই কথাই নাই, একদমই ভালো লাগে না। তো অনেক ইয়ামি হয়েছে, আমি ওটা আপনাদের মাঝে একটু দেখাচ্ছি। কালারটা অনেক ইয়ামি না, দেখতে মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমি ফার্স্ট অফ অল ভাবছি যে হবে না, ওরকম ভালো হবে না, তারপরেও যাই করেছি প্রথমবার। আমার আব্বু বলতেছে যে না, অনেক ভালো লেগেছে, অনেক মজা হয়েছে, সবাই বলতেছিল। আবার যেগুলো রেখেছি, যাদের জন্য রেখেছি, ওগুলো এবার ওরা যদি যা বলে আর কি, তারপরে ওদেরকে বলা হবে, ওরা তো এভাবে আর রান্না করে খাবে না, ওটা হচ্ছে যে এক্সট্রা করে আবার গরম করতে হবে, পেঁয়াজ টেয়াজ দিয়ে আবার রান্না করতে হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার আব্বু নামাজ থেকে আসার পরে কি কি নিয়ে আসছে ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু বাবা চলে আসছে, একটা না একটা, আমি তো বললামই যে আমার বাবা বাইরে গেলে একটা না একটা কিছু নিয়ে আসতেই হবে, তো আমাদের কিছু টুকিটাকি বাজার লাগবে, তো ওগুলোও নিয়ে আসছে। তারপর যেহেতু জুমার নামাজের পরে হচ্ছে যে একটা ঈদের মতোই ভাব থাকে আমাদের ফেনীতে, তো হচ্ছে যে ওই কারণে মানে যেটা পাইছে ওটা নিয়ে আসছে। তাই এই যে বিকাল টাইমে আমার আম্মু এখান দিয়ে মসুরের ডালের ডাউল, যেটা ওটা হচ্ছে যে একটা পেঁয়াজি বানাচ্ছিল। আমি প্রথমত দেখিও নাই বা আমি বুঝিও নাই যে আমার আম্মু কিছু একটা করতেছে, ভাজা করতেছে। পরে ফ্লেভার আসার পরেও আমি এত টের পাই নাই, কারণ হচ্ছে যে ভাবতেছি যে অন্য বাসায় ভাজা করতে পারে।
তো আমার বাসায় যে করবে আমার আম্মু তো বলে নাই, কারণ আমার আম্মু প্রত্যেকটা কথা কিন্তু বলে, বা নাস্তা বানালে ওটা বলে। ইদানিং আমার আম্মু কিছু বলে না, যেটা হঠাৎ করে হুটহাট করে মনে আসে ওটা ট্রাই করে বানানোর। তো স্বাভাবিক, আম্মুরও তো ইচ্ছে করে যে আব্বুকে কিছু খাওয়ানোর জন্য। তো এখন অসুস্থতার কারণে সব কিছু হয়ে ওঠে না, যতটুকু পারে ততটুকু করে। তারপরে আলহামদুলিল্লাহ অনেকটাই করে। তো আল্লাহ যেন ওনাকে ভালো করে দেয়, সুস্থ করে দেয়, দুজনে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই হচ্ছে যে আমাদের কথা, আর কিছুই না। আল্লাহর কাছে চাওয়া আমাদের। সবাই আমাদের জন্য দোয়া করবেন বরাবরই, আমি বলি সবার কাছে আমি দোয়া চাই। তো এর ফাঁকে হচ্ছে যে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি, কারেন্টটা যাচ্ছে আর আসতেছে, কারণ হচ্ছে যে একটু লাইনে সমস্যা করতেছিল। তো আমি হচ্ছে যে একটু আপনাদের মাঝে শেয়ার করলাম যে কেমন হয়েছে। অনেক মুচমুচে এটা এইভাবে যারা খেয়েছে বা যারা জানে তারাই বুঝে, অনেক মজা। এটা এভাবে আমাদের বাসায় বানানো হয়, রমজানে বেশিরভাগ করা হয়, কারণ এটাতে কোনো বাটাবাটির ঝামেলা নাই, এটা একটু ভিজিয়ে রাখলে হয়ে যায়। তো হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, অনেক ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি কোনো একটা জায়গায় ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাই।